ভাতের চেয়েও বেশি পুষ্টিকর বাকহুইট বা টেমসি। কিভাবে এই টেমসি খাবেন এবং এর উপকারিতাই বা কতটা, সে ব্যাপারে আপনারা জানেন কি? ভাত, মাছ, রুটি, দুধ, ডিম, সবজি ও ফলের প্রায় সব পুষ্টি উপাদানই রয়েছে উত্তরবঙ্গের এই বিশেষ শস্য ফসল টেমসিতে। পৃথিবীর বহু উন্নত দেশ, চীন, জাপান, আমেরিকা সহ নানা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই টেমসি চাষের জন্য উৎসাহ বাড়াচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্র। চোপড়ার কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরামর্শ মতো বিভিন্ন গ্রামেগঞ্জে শুরু হয়েছে টেমসির চাষ। বলে ধেমসি আর কি, হ্যাঁ, ইংলিশে বলা হচ্ছে বাকহুইট। এটা হচ্ছে আগে চাষ হতো আর কি, এখন আস্তে আস্তে এই চোপড়া ব্লকে অনেক জায়গায় হতো, আস্তে আস্তে চা বাগানের জন্য হচ্ছে চাষটা অনেক জায়গায় কমে গেছে আর কি, ঠিক আছে। এবং গোয়ালপুকুর 1, 2, তারপর হচ্ছে কালিয়াগঞ্জ ওই দিকটাতে এখনও চাষিরা করছে। এবং এই চাষটা হচ্ছে সুবিধা হচ্ছে এই ফসলটা হচ্ছে প্রায় 80 থেকে 90 দিনের ফসল, 3 মাসের মাথায় উঠে যাবে। এবং এই ফসলে হচ্ছে রোগ পোকার উপদ্রব না বললেই চলে। একটা মাত্র চাষ দিয়েই জমিতে বিঘা প্রতি 4 কেজি বীজ জমিতে ছিটিয়ে দিলে দিয়ে মোটামুটি গাছ হয়ে গেল। এবং এর একটা গুণ হচ্ছে এই যে গাছটা ঘিরে নিল, তো এই যে পাতাগুলো এত থাকে এবং নিচে হচ্ছে আগাছার উপদ্রব, আগাছাটাকে দমে দিচ্ছে। এই দানাদার ফসল টেমসি বা বাকহুইটের চাল এবং আটাতে রয়েছে অতিমাত্রায় প্রোটিন, মিনারেল এবং ফাইবার। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ভিটামিন ও সেলেনিয়াম সহ নানান পুষ্টিকর উপাদান। এই টেমসি সম্পর্কে বিশেষজ্ঞ দেবাশিস মাহাতো জানান, টেমসি চাল বা আটা খেলে আমাদের ডায়াবেটিক, ব্লাড প্রেশার, অ্যাজমা, হার্টের রোগের ঝুঁকি কমে। শুধু তাই নয়, টেমসি গর্ভবতী মা ও শিশুদের জন্য ভীষণ উপকারী। একটা গুণ হচ্ছে এই যে শাকটা আর কি, এটাতে আয়রন কন্টেন্ট খুব বেশি। যাদের আয়রনের ঘাটতি থাকে আর কি, তারা এই শাকটা খেতে পারে। এবং এর থেকে যে ফলটা হয়, ফল থেকে যে আটাটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, যাদের সুগার রোগী আছে তাদের পক্ষে খুব ভালো। এবং এর আটা হচ্ছে যদি মোটামুটি বাজারে প্রায় 300 থেকে 400 টাকা কেজি, 1 কেজি আটার দাম। তো এই চাষটা যদি আমরা বাড়াতে পারি তাহলে মোটামুটি চাষিরা একটা লাভ দেখবে। এবং এটা বাজারে মোটামুটি সবসময় 50 থেকে 60 টাকা কেজি কিনতে পারছি বীজটা। টেমসি গাছের পাতা শাক হিসেবেও খাওয়া যায়। এই শাক শিশুদের শরীরে আয়রন ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। শুধু তাই নয়, এই টেমসি গাছের আঁশ কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ভীষণ উপকারী। আটাটা হয়, এটাতে কিন্তু আঠালো হবে না, চালের গুঁড়ি যেমন হয় ওইরকম। তো এটাতে হচ্ছে গ্লুটেন কন্টেন্ট খুব কম এবং এতে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ঠিক আছে, এবং সমস্ত ধরনের মিনারেল। এবং হচ্ছে মোটামুটি এর থেকে আমরা বিস্কুটও তৈরি করতে পারি। এবং হচ্ছে বাকহুইট নুডলস তৈরি করা যায়। এবং হচ্ছে বাকহুইটের হচ্ছে আটাটা থেকে পাঁপড় তৈরি করছে, বিভিন্ন খাদ্য। এবং এর যে হচ্ছে গাছটা আর কি শাঁসালো, তো এবং এর থেকে মোটামুটি বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে জ্বালানির কাজে এটা ব্যবহার করছে। যদি মোটামুটি বাজারে প্রায় 300 থেকে 400 টাকা কেজি, 1 কেজি আটার দাম। তো এই চাষটা যদি আমরা বাড়াতে পারি তাহলে মোটামুটি চাষিরা একটা লাভ দেখবে। এবং এটা বাজারে মোটামুটি সবসময় 50 থেকে 60 টাকা কেজি আমি কিনতে পারছি বীজটা। এবং খরচ না বললেই চলে। এবং যদি ঠিকঠাক ভালো মতো চাষ করা যায় আর কি, তাহলে হচ্ছে এর মোটামুটি হেক্টর প্রতি প্রায় 16 থেকে 17 কুইন্টাল মতো ফলন। জানা যায় এই টেমসির আটা 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হয় বাজারে। তাই আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন বহু পুষ্টিগুণে ভরা এই টেমসি শাক বা আটা সহ যে কোনো খাবার। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, দিনদর্পণ।